ওপেনিং অনুষ্ঠান যেটা হলো তার 2 দিন আগে মামুন কিন্তু আপনারা মাসুদ খান অফিসিয়াল পেজে এবং মাসুদ খানের পার্সোনাল আইডিতে 2টা লাইভ দেখবেন। সে কিন্তু আমাদের বাসায় এসেছিল, ভিতরে ঢুকেছিল, অনেকক্ষণ ছিল, আম গাছ থেকে আম পেড়ে খেয়েছে, খাওয়া দাওয়া করেছে, ওষুধ খেয়েছে, নিজের বেডরুম গেস্টদেরকে ঘুরিয়ে দেখেছে, তারপরে সে চলে গেছে। কিন্তু সে তো বলেছিল যে ইভেন লায়লার আম্মু যদি বলে তাহলে আমি আমাদের বাসায় যাব না। তো এগুলো আসলে অভিমানের কথা। তো এগুলো বলে মানুষকে ছোট করানোর কিছু নাই। যে লায়লা বলছে তারপরেও কেন আসলো, লায়লার মনে কি ছিল? আমার মনে কি থাকবে? ও আমাকে দাওয়াত করেছে, আমি গিয়েছি। এখানে তো মনে কিছু থাকা থাকি তো কিছু না। আমি তো ওর ক্ষতি করতে যাইনি বা সেলুনের কোনো কিছু নষ্ট করতে যাইনি, বা সেলুন সম্পর্কে আপনারা আমাকে এত কিছু জিজ্ঞেস করেছেন, আমি তো নেগেটিভ কিছু বলিনি। আপনি যখন মামুনের ইন্টারভিউ নিতে যান তখন কিন্তু ভালো দিকগুলো বলেন না, তখন খারাপ দিকগুলো বলে বলে তারপরে তাকিয়ে করেন। একটা মানুষকে যখন বারে বারে খারাপ কিছু বলা হয়, তার মন থেকে তো অটোমেটিক্যালি একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন আসে যে আচ্ছা মেয়েটা কেন কেন আসলো। অথচ আমি কিন্তু নর্মাল মানুষের মতো ও দাওয়াত করেছে, আমি গিয়েছি, এবং ও নিয়ে গেছে, আমি গিয়েছি। এখানে আমার মনে কোনো খারাপ ইন্টেনশন তো ছিল না। আমার মনে যদি খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি যেতাম না। তা আছে, এটা তো নতুন কিছু না। এটা গত বছরও দেখেছেন হয়তো যে 3টা 4টা 5টা লঞ্চ ভর্তি তার ফ্যানরা তাকে উইশ করেছে সে যখন একটা লঞ্চ পার্টিতে গিয়েছিল। তো এটা মামুনের কাছে নতুন কিছু না, এটা আগে থেকেই ছিল। মামুন যখন যেরকমই ছিল তখন ওর ফ্যান বেজ এরকম ছিল। ওর আমি 2020 সালে দেখেছি যে ওর 10 মিলিয়ন ফলোয়ার লাইকিতে। তো সেটা তো 4 বছর আগে। 4 বছর আগেই যদি 10 মিলিয়ন ফলোয়ার থাকে, এখন কি আর বাড়েনি? ঢাকার একটা বাড়ি মামুন চাচ্ছে নাকি আপনার থেকে? আসলে কতটুকু সত্য বিষয়টা? এখন আর চাচ্ছে না। মানে এখন আর বাড়ি চাচ্ছে না আপনার থেকে? এখন আমার কাছে কিছু চাচ্ছে না, কারণ এখন আমার সাথে ওর সম্পর্ক নেই। সে কখনো বাড়ি চেয়েছিল আপনার থেকে? সত্য হ্যাঁ, কতটুকু? এটা এটা চেয়েছিল মানে কি, আমরা আমাদের একটা নিজের বাড়ি চেয়েছিলাম দুইজনই। এটা শুধু ও না, এটা আমিও চেয়েছিলাম। না, আপনার যে বাবার বাড়িটা ঢাকা শহর আছে, এই হ্যাঁ, বাড়িটা বাবার নাকি বাড়িও কখনো ও চাই নাই? ওভাবে বলেনি, ডাইরেক্টলি কখনো বাবার বাড়ি বলে বলেনি। বাট আমরা দুজনে একটা বাড়ি চেয়েছিলাম, বাট ও চেয়েছিল বাড়িটা ওর নামে হোক। তো কিছুদিন আগে আপনার একটা মিউজিক ভিডিও বের হয়েছিল মামুনের আর আপনার। হুম। তো আপনাদের দুজনকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে আপনাদের মানে কখনো সিনেমাতে কাজ করার কি পরিকল্পনা আছে কিনা, মানে যে মিউজিক এখন তো ভিডিওটা? কিছুতেই কাজ করার পরিকল্পনা, এখন ওর মতো আমি আমার মানে আপনার কোনো ইচ্ছা আছে কিনা? আমার আপনাদের ইচ্ছা গান তো নাই। মোটামুটি ভালো না মার্কেট পাইছিল। না, এই গান নিয়েও বলতে চাই যে এই গানটা যেহেতু ঝগড়াঝাটির মধ্যে রিলিজ হয়েছে, মামুন কোনো প্রমোশন করে না এই গানটা, জি। তারপরে আল্লাহর মতে ভালো হয়েছে।